বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে দুঃখজনক বিষয়, দুঃখজনক কথাগুলো অবশ্যই আপনারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন, আপনাদের মতামতগুলো আমি জানতে চাই এবং আপনারা সবাই আজকের মতামতগুলো আপনারা জানাবেন। সেই বিষয়টা হলো, স্বৈরাচার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, কিছু বিএনপির দালাল তারা কিন্তু আওয়ামী লীগে যোগ দিয়ে তারাই দেশটা লুটপাট করে খেয়েছে। যখন স্বৈরাচার আওয়ামী লীগ যখন পালিয়ে চলে যায়, তখন তারাই আবার বিএনপিতে যোগ দিয়ে বিশাল বড় নেতা হয়েছেন। হ্যাঁ, এটি বাস্তব। দেশের এরকমই একটা পরিবেশ। কারণ দলের দুঃসময় এইসব নেতাদেরকে পাশে পাওয়া যায়নি। তারা যখন বিএনপির মিছিল মিটিং প্রোগ্রাম যখন হয়েছিল, তখন তারা আওয়ামী লীগের পাশে থেকে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিরোধ করেছেন বিএনপির বিরুদ্ধে, হামলা করেছেন বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদেরকেই ঘুমাতে দেয় না। এইসব আওয়ামী লীগ বিএনপি পন্থী মানুষগুলোই বলেছে আমরা দুঃসময়ে কোনো একদিন বিএনপি করেছি। হ্যাঁ ভাই, তারা এমন একজন লোক, তারা সকল জায়গায় সর্ব জায়গায় তারা শুধু নিজের লাভটাই ভালো জানে, তাদের সুবিধা ছাড়া তারা কিছুই বুঝতেছে না। সেই মানুষগুলি আজ যখন বিএনপির একটা সুসময় ভালো একটা পরিবেশ দেখা দিচ্ছে, তারাই এখন আজ বিএনপির হাল ধরার চেষ্টা করতেছে। বিএনপির কিছু উচ্চ পর্যায়ের নেতা যারা আছেন, তাদের পাশে থেকে খালতো ভাই মামতো ভাই দাবি করে আবার তারাই রাজত্ব করা শুরু করে দিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন সব কিছুই দুর্নীতি পর্যন্ত তারাই করতেছেন। কারণ যেসব লোকগুলো দলের দুঃসময় ছিল, দলের দুঃসময় পাশে ছিল, জেল জুলুম বিভিন্ন মামলা হুমকি দামকি যারা সহ্য করে এলাকায় থাকতে পারতেছে না, সেসব মানুষগুলো আবার ওই স্বৈরাচার আওয়ামী লীগের মতো তারা কিন্তু দূরে সরে যাচ্ছেন। কারণ বিএনপির কিছু উচ্চ লেভেল পর্যায়ের নেতাদের কালচারের জন্য। কারণ তারা যার যার আখের গোছানোর চিন্তা করে, যার যার আখের গোছানোর চিন্তা করে, সেই আখের গোছাতে গিয়ে দলের দুঃসময় যারা ফাঁসে ছিল, সেই মানুষগুলো এখন কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। আর এটি বাস্তব। তাদের এসব কালচারের জন্য বর্তমানে জামাত যে একটা দল, বাংলাদেশের আরেকটি যে নাম, সেই জামাত কিন্তু বহু সামনে বহুদূর এগিয়ে যাচ্ছে। এটি বাস্তব। কারণ আমাদের জন্য আমাদের নিজেদের ক্ষতি, আমরা নিজেদের জন্য দলে ক্ষতি টেনে আনতেছি আমরা। কারণ বিভিন্ন সব কিছু দিয়ে আমরাই ভোগ দখল করতে চাই, আমরা নিজেরাই খাইতে চাই। দলে আরও 5টা ভাই আছে, তারা কি করবে? সেজন্যই আজকে দেশের এই পরিস্থিতি। বলে ভাই খানা মিলে না, ভাগে পান না, সেই জন্য না ভাই, ভাগের জন্য না। এটি বাস্তব। যারা আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা বহন করেছেন, তারা এখন বিএনপির আমলে তারা সুযোগ সুবিধা বহন করতেছেন। এটি বাস্তব। আপনারা দেখেন, চোখ তাকিয়ে দেখেন, দলের দুঃসময় যখন কোন লোকগুলা এখন যারা বিএনপির হাল ধরছে, বিএনপির হাল ধরার চেষ্টা করতেছে, দলের দুঃসময় মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলো দলের পাশে ছিল না, বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামেও তারা ছিল না। কারণ তাদেরকে ফোন করলে বলতেছে আমরা আসতেছি, আসি, এতটুকু কি এনাফ। আর তারা কখনো কোথায় যেত না। দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন, দলের সামান্য একদম দিনমজুর রিক্সা চালক, তৃণমূলের নেতাকে, একজন কর্মীকে আমরা মূল্যায়ন করব, প্রাধান্য দিব। কারণ ওই লোকটাই দলের দুঃসময় দলের পাশে ছিল। আর আমাদের কিছু বাংলাদেশের কিছু দালাল আছে বিএনপির ভিতরেই, সেসব দালালগুলা কি আজকে দলের নষ্ট করতেছে, দলের দুর্বদনাম করতেছে। যারা আওয়ামী লীগপন্থী, যারা আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে রাখছেন, যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছেন, যারা আওয়ামী লীগকে নিয়ে সুযোগ সুবিধা লাভ করেছেন, সুযোগ সুবিধা বহন করেছেন আওয়ামী লীগের আমলে, আজকে তারাই গিয়ে আবার বিএনপির হাল ধরে ওই দলটাকে ধ্বংস করার চেষ্টা করতেছেন।